খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ কমিটির এক নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ জুন রোববার ভোর ৫:৩০টার দিকে খুলনা নগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম ও আলম শেখ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে মসজিদের ভেতরে ঢোকে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলম শেখও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমি ৫টা ৫-এর সময় বেরোয় গেছি নামাজ পড়তে, তো সবাই বেরোয় গেছে। আমি আবার ওই খেলা হচ্ছে, খেলা দেখতেছি বাসায় বসে। উনি আমার ৫টা ৩২-এ ফোন দিয়েছে দুইবার, 10 সেকেন্ড করে কাটিয়ে গেছে। ওনার ফোন ওইভাবে হয় না। আমি বললাম যে কী রে ভাই, ফোন দিল তো ৩বার আমি ফোন দিতে যাই, ওনার ফোন ঢুকে গেছে। ফোন ঢুকে গেলে আমি ফোন দিচ্ছি, ভাই গেছে আমারে গুলি করেছে, তুই মসজিদে আয় তাড়াতাড়ি। আমি ওইভাবে দৌড়ে গেছি। এবার দৌড়ে যাওয়ার সময় মোড়েতে দেয় যে মুরব্বী আর একজন আহত হয়েছে, সে দৌড়ে যাচ্ছে। এবার ওই মুরব্বী এবার করতে যাচ্ছে যে মসজিদে গুলি হয়েছে, আমার গায়ে গুলি লাগিয়েছে। সে দৌড়ে ওনার মতো উনি চলে গেছে। এবার আমরা মসজিদের ভিতর যাই, দেখি যে রক্ত ভরা লুকন ভাই একপাশে পড়ে রয়েছে। অবশ্যই অনেক ভালো লোক ছিল। তবে খুলনায় একের পর এক যে খুন হচ্ছে, এগুলো আসলে প্রশাসন দিনে দুপুরে সকালবেলায় লোকজন রাস্তাঘাটে বিয়েল করে যায়। মেন রোডে একটা মসজিদ, তার সেখানে গুলি, এগুলো বলে কোনো লাভ নাই। ঠিক আছে, কী বলবো, একের পরে এক কোনো বিচারও নাই, এর কোনো বিচার নাই। এই জন্য এরা পার পেয়ে যাচ্ছে। গুলির শব্দ শুনে অন্য মুসল্লি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজের সংগ্রহ চেষ্টা চলছে। হামলার সঠিক কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন ঠিকাদার ও জ্বালানি তেল ব্যবসায়ী। পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।